ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী আতর কাউসার। যাচ্ছি তার কাছে। কাউসার, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধের জেরে যে ভোগান্তির সৃষ্টি হয়েছে সেই ভোগান্তির কিছু এখনও আমরা দেখতে পাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমার পেছনে যে যাত্রীরা আছেন ওনারা অনেকেই মধ্যপ্রাচ্য বিশেষ করে দোহা, দুবাই এসব জায়গায় যাওয়ার জন্য আজকে এবং গতকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন এবং অন্য গন্তব্যে যাওয়ার জন্য কেউ কেউ অবস্থান করছেন, কিন্তু তাদের যে ফ্লাইটগুলো সেই ফ্লাইটগুলো মূলত দুবাই, দোহা ট্রানজিট হয়ে যাওয়ার কথা ছিল, যার প্রেক্ষিতে সেই ফ্লাইটগুলো ক্যান্সেল হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু এয়ারলাইন্স কিন্তু এখানে নোটিশ লাগিয়েছে। এমিরেটসের দেখছি আমরা, এয়ার আরাবিয়া, সালাম এয়ার, ফ্লাই দুবাই, অনেক এয়ারলাইন্সই, বাংলাদেশ বিমান সহ অনেক এয়ারলাইন্স এখানে নোটিশ লাগিয়েছে যে তাদের বিমান ফ্লাইট বাতিলের নোটিশ লাগিয়েছে এবং কিছু নাম্বার দিয়েছে যে যেহেতু একটি জিজ্ঞাসা তৈরি হয় যাত্রীদের মাঝে, তো এই ফ্লাইট বাতিল হলে কি হবে সেই জন্য কিছু নাম্বারও এখানে দেওয়া হয়েছে যাতে যাত্রীরা সে নাম্বারে যোগাযোগ করতে পারে। কিন্তু যাত্রীরা যে অভিযোগ আমাদেরকে করেছেন যে এই নাম্বারে তারা অসংখ্যবার ফোন দেওয়ার পরেও কিন্তু তারা তাদের সাথে যোগাযোগ করতে পারেননি এবং ভেতরে গিয়ে যে কাউন্টারে যোগাযোগ করতে তারা চান সেটির অনুমতিও তারা পাচ্ছেন না। এবং একই সাথে বলছেন যে যেহেতু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল যে খোঁজ খবর নিয়ে এয়ারপোর্টে আসতে, তারা তাদের ট্রাভেল এজেন্সি বা যে এজেন্সির মাধ্যমে টিকিট কেটেছে তাদের সাথে যোগাযোগ করেই কিন্তু এয়ারপোর্টে আসছেন এবং এজেন্সিগুলো তাদেরকে জানাচ্ছে যে নির্ধারিত সময়ে তাদের ফ্লাইট ছেড়ে যাবে, যেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের আগে এয়ারপোর্টে আসেন। কিন্তু এয়ারপোর্টে আসার পরে তারা জানতে পারছেন যে তাদের ফ্লাইটটি বাতিল হয়েছে এবং ফ্লাইটটি কখন নাগাদ ছাড়বে বা তাদের করণীয় কি এ ব্যাপারে কোনো সুস্পষ্ট সদুত্তর তারা পাচ্ছেন না। এ ধরনের অভিযোগ তারা করছেন এবং তারা এই অভিযোগ করার মাধ্যমে তারা চাচ্ছেন যে দ্রুত যাতে এ ধরনের পরিস্থিতি থেকে তারা নিষ্কৃতি পান। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।